একদা কোনো এক গ্রামে এক দাম্পত্য বসবাস করত। সে যুবকের স্ত্রী ছিল খুবই সুন্দরী। গ্রামের সকল মানুষ এই সৌন্দর্য দেখে আকৃষ্ট হতো। যুবকটি চাইতো যে সবসময় তার স্ত্রীকে পর্দায় রাখতে। যুবকটি তার স্ত্রীকে খুবই ভালোবাসতো আর পাশাপাশি সম্মানও করত, এবং পাশাপাশি চাইতো যে তার স্ত্রী সবসময় ইসলামিক নিয়ম অনুযায়ী পর্দার আড়ালে থাকে। কিন্তু যুবকের স্ত্রী যুবকের কোনো কথাই শুনতো না, বরং সে সবসময় বেপর্দায় চলাফেরা করত। একটা সময় যুবক তার স্ত্রীকে বলল, হে আমার বিবি, তুমি আর এভাবে বেপর্দায় চলাফেরা করো না, কেননা ইসলামে মেয়েদের পর্দা করা ফরজ করা হয়েছে। আর তুমি যদি বেপর্দায় কারোর সামনে নাও যাও, তাও জিনেরা তোমাকে দেখবে, কেননা তারা অদৃশ্য। আমরা তাদেরকে দেখতে না পেলেও তারা আমাদেরকে ঠিকই দেখতে পায়। কিন্তু তার স্ত্রী তার কোনো কথাই শুনতো না। সে একেবারে বেপর্দায় অবস্থায় গ্রামের মধ্যে চুল খোলা রেখে চলাফেরা করত। একদিন সে চুল খোলা রেখে জঙ্গলের রাস্তা দিয়ে তার এক প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিল। কিন্তু এভাবে বাইরে যেতে তার স্বামী মানা করেছিল, কিন্তু তিনি তার স্বামীর কথায় কোনো পাত্তাই দিত না। বেশ কিছুদিন যাবার পরে একদিন খোলা চুলে ওই যুবকের স্ত্রী জঙ্গলের মাঝখান দিয়ে যাবার সময় একটা দুষ্টু জিনের নজর তার উপরে গিয়ে পড়ে। সেই জিনটি যুবকের স্ত্রীর ভিতরে প্রবেশ করে নেয়। যুবকটি এ বিষয়ে কিছুই জানতো না। অবশেষে তার স্ত্রী বাড়ি ফিরে এসে এবং ঘরের এক কোণায় বসে থাকে। যুবক তখন তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমি বাহির থেকে এসেছি, আমি খুব ক্লান্ত, তুমি আমার খাবারের ব্যবস্থা করো। কিন্তু তার স্ত্রী কোনো প্রকার সাড়া শব্দ করল না, সে সেখানে বসে থাকে। যুবকটি আবারও তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে থাকে, এখনও তুমি ওখানে বসে আছো? আমি বাইরে থেকে অনেক ক্লান্ত হয়ে এসেছি, তুমি আমার খাবারের ব্যবস্থা করো, আমাকে একটু পানি খেতে দাও। কিন্তু এবারও যুবকের স্ত্রী কোনো সাড়া শব্দ করল না। তখন যুবকটির কিছুটা সন্দেহ হলো এবং সে তার স্ত্রীর কাছে গেল। অতঃপর যখনই সে তার স্ত্রীকে স্পর্শ করল, তখনই তার স্ত্রী মেঝেতে পড়ে গেল এবং মেঝেতে পড়ে কতরাতে লাগলো। যুবকটি এমন দেখে খুব ভয় পেয়ে গেল এবং দৌড়ে বাইরে গিয়ে একজন হাকিমকে নিয়ে আসলো এবং সে হাকিমের কাছে সমস্ত ঘটনা খুলে বলল। তারপর হাকিম যুবকের স্ত্রীকে একটা ওষুধ খেতে দিল এবং সেই ওষুধটি খেয়ে যুবকের স্ত্রী আগের মতো সুস্থ হয়ে গেল। যাই হোক, সেদিন হাকিমের দেওয়া ওষুধ খেয়ে যুবকের স্ত্রী মোটামুটি সুস্থ। এরপর থেকে শুরু হলো স্থায়ী সমস্যা। ওই যুবকের স্ত্রী যখনই কোনো মানুষের সামনে যেত, তখনই সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যেত এবং মাটিতে পড়ে কতরাতে থাকতো। এলাকার মানুষরা যুবকের স্ত্রীর এই পরিস্থিতি দেখে বেশ অবাক হয়ে যেত এবং মনে মনে ভাবতো, ওই যুবকের স্ত্রী মনে হয় বড় কোনো রোগে আক্রান্ত হয়েছে। এভাবে ওই যুবকের স্ত্রী যখনই কোনো মানুষের সামনে যেত, তখনই সে অজ্ঞান হয়ে যেত এবং মাটিতে পড়ে কতরাতে থাকতো। এইসব দেখে লোকজন বলতে লাগলো, তোমার স্ত্রীকে নিশ্চয়ই কোনো বড় ধরনের জিনে আসর করেছে, তাকে কোনো ফকিরের কাছে নিয়ে যাও এবং তার কাছ থেকে তাবিজ এবং রুকিয়া গ্রহণ করো। অতঃপর একদিন যুবকের এক প্রতিবেশী যুবককে উদ্দেশ্য করে বলল, তোমার স্ত্রীকে যত দ্রুত সম্ভব একজন ভালো ফকির দেখাও, না হলে সে কখনো সেরে উঠবে না, কেননা তার এই চিকিৎসা কোনো ফকির ব্যক্তি ছাড়া অন্য কেউ করতে পারবে না। এবার যুবকের উদ্দেশ্যে সেই ফকির আবারও বলতে থাকে, আমার পরিচিত একজন ফকির রয়েছে যার চিকিৎসা খুবই ভালো এবং সে এই বিষয়গুলি খুব ভালো করে দেখতে পারে। সুতরাং তুমি যদি তোমার স্ত্রীকে ভালো করতে চাও, তাহলে সেখানে যাও, তিনি অবশ্যই তোমার স্ত্রীকে ভালো করে দেবে। আসলে ভালো করার মালিক তো কেবলমাত্র আল্লাহ তাআলা। এরপর যুবক ফকিরের সন্ধান পেয়ে তার স্ত্রীকে নিয়ে ফকিরের উদ্দেশ্যে রওনা দিল। ওই ফকির একটি জঙ্গলের মাঝখানে বসবাস করত। অনেক পথ সফর করার পরে যুবকটি তার স্ত্রীকে নিয়ে সেই ফকিরের কাছে পৌঁছালো এবং ফকিরকে সালাম দিল আর বলতে থাকে, হে ফকির বাবা, আমি একজনের কাছ থেকে তোমার সন্ধান পেয়েছি। আসলে আমার স্ত্রী দীর্ঘদিন যাবৎ খুবই অসুস্থ। একজনকে দেখিয়েছি, সে বলেছে আমার স্ত্রীর মির্কি রোগ হয়েছে, তাই সে অজ্ঞান হয়ে যায়। বেশি মানুষের সামনে গেলেই আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়। আর কেউ কেউ বলেছে আমার স্ত্রীকে দুষ্ট জিনে আসর করেছে। হে ফকির বাবা, আপনি আমার স্ত্রীকে একটু দেখেন। এরপর ফকির বাবা যুবকের স্ত্রীর দিকে তাকালো এবং বুঝতে পারলো যে ওই যুবকের স্ত্রীর জন্য তার কাছে চিকিৎসা নিতে হবে। অতঃপর সেই ফকির বাবা যুবকের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমার স্ত্রীর কি সমস্যা হয়েছে তা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি সেটা আপনাকে বলতে পারবো না, কেননা আমার কাছে এই বিষয়ে কোনো অনুমতি নেই।
তবে আমি তোমার স্ত্রীকে একটা তাবিজ দিচ্ছি এবং তার শরীরে ফু দিয়ে দিচ্ছি, আশা করি আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। এরপর সে ফকির ব্যক্তিটি যুবকের স্ত্রীর গায়ে ফু দিল এবং একটা তাবিজ ব্যবহার করতে দিল। অতঃপর যুবক তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে রওনা দিল। এভাবেই কয়েকদিন যাবৎ যুবকের স্ত্রী সেই তাবিজ নিয়ে থাকলো, কিন্তু তার কোনো পরিবর্তন হলো না। যুবকের স্ত্রী আগের মতোই মানুষের সামনে গেলে অজ্ঞান হয়ে যায়। তার স্ত্রীর কোনো রকম পরিবর্তন না হওয়ায় যুবকটি পুনরায় আবার তার স্ত্রীকে নিয়ে যায় সেই ফকিরের কাছে এবং সেই ফকিরকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমার স্ত্রীর কোনোভাবেই ভালো হচ্ছে না, আপনার দেওয়া তাবিজ ব্যবহার করে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। হে ফকির বাবা, আমার স্ত্রীর এই সমস্যার সমাধানে কি হবে? তখন সেই ফকির বাবা বলল, আসলে তোমার স্ত্রীর যে সমস্যা হয়েছে সেটা খুব জটিল সমস্যা, সেটা আমার পক্ষে সমাধান করা সম্ভব নয়। আমি বলি কি, তোমার স্ত্রীকে নিয়ে বাগদাদ শরীফে যাও। তখন যুবকটি ফকির ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কেন, বাগদাদ শরীফে গেলে কি হবে? সেখানে কে এমন আছে যে আমার স্ত্রীকে ভালো করতে পারবে? তখন যুবকের উদ্দেশ্যে ফকির বলল, সেখানে আছে গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর একজন প্রিয় নবী। তিনি যদি এই সমস্যার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমার স্ত্রীকে সুস্থ করে দেবেন। আর সেই সমস্ত জটিল সমস্যা একমাত্র তিনি সমাধান করে থাকেন। সুতরাং তুমি তোমার স্ত্রীকে নিয়ে সেখানে যাও। অতঃপর যুবকটি তার স্ত্রীকে নিয়ে বাগদাদ শরীফে রওনা দিলেন। যেতে যেতে তারা অবশেষে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আস্তানায় উপস্থিত হলেন। সেখানে ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ। অতঃপর যুবকটি আব্দুল কাদের জিলানীর মুরিদকে বললেন, আমি হুজুরের সাথে দেখা করতে চাই, আমরা অনেক দূর থেকে তার সন্ধান এসেছি। মুরিদ তখন যুবকটিকে ভিতরে যাবার অনুমতি দিল। অতঃপর যুবকটি তখন ভিতরে গেল এবং তখন আব্দুল কাদের জিলানীর সাথে দেখা হলো। সেই যুবকটি আব্দুল কাদের জিলানীকে সালাম দিলেন এবং তিনি তার সালাম নিলেন এবং বললেন, তোমার কি হয়েছে, এখানে কেন এসেছো? যুবকটি তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে সমস্ত ঘটনা খুলে বলল এবং বড় হুজুরের উদ্দেশ্যে বললেন, হুজুর, আমি আমার স্ত্রীকে হাকিম দেখিয়েছি, ফকির দেখিয়েছি, কিন্তু কোনোভাবে কোনো লাভ হচ্ছে না। আর এটাও বুঝতে পারছি না যে আমার স্ত্রীর কি হয়েছে, আপনি একটু বলুন এর সমাধান কি? তখন বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি তো এতদিন তোমার স্ত্রীকে চিকিৎসা করেছো, কিন্তু কখনো কি জেনেছো তার কি সমস্যা হয়েছে? যুবকটি তখন বললেন, আমি জানি না তার কি হয়েছে, আপনি বলুন হুজুর। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যুবকের উদ্দেশ্যে বললেন, তোমার স্ত্রীকে একটা খারাপ জিনে আসর করেছে। সেই সন্ধ্যাবেলায় খোলাসলে জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল, আর সেখানে ছিল একটি গাছের পাশে একটি খারাপ জিন। সে জিনটি তোমার স্ত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছে, তাই সে তোমার স্ত্রীর ভিতরে প্রবেশ করে। আর যদি তুমি তোমার স্ত্রীকে সুস্থ করতে চাও তাহলে তাকে বাড়িতে নিয়ে যাও, আর যখনই দেখবে সে আগের মতো অজ্ঞান হয়ে যায় এবং কতরাচ্ছে, তখন তার কানের কাছে গিয়ে পবিত্র কোরআনের শেষ দুটি আয়াত পাঠ করবে। যতক্ষণ না ওই দুষ্ট জিনটি তোমার স্ত্রীর শরীর থেকে বের না হচ্ছে, দেখবে আল্লাহর রহমতে তোমার স্ত্রী ঠিক হয়ে যাবে। এরপর যুবকটি তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে আসলেন এবং রাতের বেলায় যুবকটি দেখল সে তার স্ত্রী আগের মতোই কতরাচ্ছে। তখন যুবকটি গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশ মতন পবিত্র কোরআনের শেষ দুটি আয়াত পাঠ করতে লাগলো। তখন যুবকটি দেখল যে তার স্ত্রী চিৎকার দিয়ে উঠছে, আর সাথে সাথে তার ভিতর থেকে একটা দুষ্ট জিন বের হয়ে আসলো এবং সেই দুষ্ট জিন বলতে লাগলো, তুমি এই সূরা পাঠ করবে না, আমি তোমার স্ত্রীকে কখনোই ছাড়ব না, কেননা আমি তার জন্য আশিক হয়ে পড়েছি। তখন যুবকটি সেই সূরা দুটি আরও বেশি বেশি করে পাঠ করতে লাগলো এবং সেই জিনের দিকে ফু দিল। সাথে সাথে সেই জিনের শরীরে আগুন ধরে গেল। অতঃপর সেই জিন সেখানে মৃত্যুবরণ করলো। অতঃপর সেই যুবকটি তার স্ত্রীকে আগের মতো সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসলো এবং যুবকটির স্ত্রী পর্দা করা শুরু করলো। সুবহানাল্লাহ।